বন্ধুরা, কালকের ম্যাচে একরাশ প্রত্যাশা নিয়ে নেমেছিল আমাদের কলকাতা নাইট রাইডার্স দল। হ্যাঁ বন্ধুরা, তাদের একটাই লক্ষ্য ছিল যে জয় চাই, আর কিছুই নয়। কিন্তু কালকে মাঠে যা ঘটলো সেটা ভাবারই নয়। পাঞ্জাব কিংস যাদের ফর্ম নিয়ে প্রশ্ন ছিল তারাই শেষ হাসি আসলো কালকের ম্যাচে। আর কেকেআর সে আবার সেই পুরনো ভুল, সেই একই ব্যাটিং বিপর্যয়, যার জন্য কালকের ম্যাচটা খুব সহজে, যেটা তাড়া করা যেত ম্যাচটা, যেটা খুব সহজেই কম ওভারে ম্যাচটা জিতে একটা বিশাল রান রেটটা ইনক্রিজ করা যেত, সেটা করতে পারলো না আমাদের দল। মাত্র 112 রান তারা করতে নেবে 95 রানে অল আউট হয়ে গেল তারা। যেখানে আইপিএল এর ইতিহাসে যেটা সব থেকে কম রান ডিপেন্ড করার রেকর্ড করলো পাঞ্জাব কিংস। কিন্তু বন্ধুরা, তোমরাই বলো, কালকের ম্যাচটিকে আদৌ হারার মতো ম্যাচ ছিল? যেখানে 260-62 চেজ হয়ে যাচ্ছে, যেখানে পরবর্তী ম্যাচগুলোতে 300 হবে এইরকম আন্দাজ লাগানো হচ্ছে, 112 চেজ করতে পারলো না আমাদের দল। সত্যি তোমাদের এই বিষয়ে কি মত আমাকে কমেন্টে জানাও। আর কালকের ম্যাচে আমাদের দল যে ভুলগুলি করেছে আর যে ভুলগুলির জন্য কালকের ম্যাচটি হেরে গেছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। টসে জিতে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং চুজ করে এবং তারা তাদের 15.3 ওভারে মাত্র 111 রান করতে পারে। তারা এমনকি পুরো 20 ওভার খেলতেও পারে না কেকেআর এর ঝোড়ো বোলিং লাইন আপের সামনে। এই সময় মনে করা হয়েছিল এই ম্যাচটি খুব সহজেই জিতে যেতে চলেছে আমাদের কেকেআর দল। কত বড় বড় স্কোর তারা করে এসছে, সেখানে তো 112 তাদের কাছে কিছুই নয়। কিন্তু ম্যাচের শেষে কি হলো সেটা তো আমরা সবাই জানি। কথাতে আছে না, ক্রিকেট যে নামই রাখে যে গেম অফ ইনসার্টেনিটি, যেখানে একটা ওভার পারে পুরো ম্যাচটাকে পরিবর্তন করে। হ্যাঁ বন্ধুরা, সেইটাই হলো কালকের ম্যাচে। সে যাই হোক, তাহলে কালকের ম্যাচে যে ভুলগুলো আমাদের দল করেছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম ভুল হলো টসে হেরে যাও। আজিঙ্ক্য রাহানেকে পুরোপুরি ভাবে দোষ দেওয়া যায় না, কারণ ওইটা অবশ্যই ভাগ্যের উপর নির্ভর করে কিছুটা। টসে হেরে যাওয়াটা কালকে হারের একটা কারণ যারাই টসে জিতে পাঞ্জাবের মাঠে তারাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এবং কারণ ওখানে চেজ করাটা অনেকটাই কঠিন হয়ে ওঠে। সেইটাই দেখা গেল কালকের ম্যাচে। 111 রানও চেজ করতে পারলো না আমাদের কেকেআর। কালকের ম্যাচে দ্বিতীয় যে ভুলটা আমাদের দল হয়েছে সেটা হলো ওপেনিং জুটির ফ্লপ হওয়া। হ্যাঁ বন্ধুরা, বারবার কুইন্টন ডিককের ফ্লপ হওয়ার পরে আবার যে কি জন্য তাকে বারবার ম্যাচে খেলানো হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি। কারণ একটি ম্যাচে খালি সে রান করেছিল, বাদ বাকি 6টা ম্যাচে সে পরপর ফ্লপ হয়ে আসে। তবুও সেই গতানুগতিক প্লে 11 কুইন্টন ডিকক জায়গা পেয়েই যাচ্ছে। এটা অবশ্যই পরিবর্তন দরকার। এ বিষয়ে তোমাদের কি মত আমাকে একটু কমেন্টে জানাবে। আর সঙ্গে ছিল সুনীল নারায়ণ, যদিও সে ব্যাটিং এ ভালো যোগদান করতে পারেনি, কিন্তু সে বোলিং এ ভালো যোগদান করেছিল। 3 নম্বর ভুল হলো আজিঙ্ক্য রাহানের রিভিউ এর জন্য ডিসিশন না নেওয়া। হ্যাঁ বন্ধুরা, যেখানে যুজবেন্দ্র চাহাল এলবিডব্লিউর অ্যাপিল করলে আম্পায়ার সেটাতে আউট দেন এবং আজিঙ্ক্য রাহানে সেটা রিভিউ না নিয়ে চুপচাপ ডাগ আউটে ফিরে যান। এটা একটা কালকের ম্যাচের মোড় ঘোরানো একটা সব থেকে বড় দিক। কারণ যদি সেখানে আজিঙ্ক্য রাহানে যদি আউট না হতো, তাহলে হয়তো কালকের ম্যাচটা আমরা হয়তো জিতে যেতেও পারতাম। কারণ আজিঙ্ক্য রাহানের আউট হওয়ার পর থেকে পরপর ঝড়ের গতিতে উইকেট পড়তে থাকে। কোনো ব্যাটসম্যানই পারে না কিছুটা দাঁড়িয়ে খেলতে। পরবর্তীতে মিডিল অর্ডারের ব্যর্থতা। হ্যাঁ বন্ধুরা, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রামানদীপ সিং আগের দিনের ম্যাচে কেউই বড় স্কোর করতে পারেনি, ফলে অনেকটাই পিছিয়ে পড়ে কালকের ম্যাচে আমাদের কেকেআর দল। এছাড়াও ফিনিশার হিসাবে রোল পালন করতে পারে না আন্দ্রে রাসেল। যদিও সে পরপর 3টি বলে 2টো 6 আর একটা 4 মেরেছিল, তাও শেষ অব্দি সেই ম্যাচটাকে সে ধরে রাখতে পারেনি। মার্কো জ্যাংসনের বলে সে আউট হয় এবং কেকেআর এর 95 রানে সিমটে যায়। এইগুলো ছাড়াও আরো যে ভুলগুলো ছিল সেটা হচ্ছে কলকাতার 2025 আইপিএল লাকি প্রিন্স মোয়েন আলীকে না খেলানো। হ্যাঁ বন্ধুরা, এখনো পর্যন্ত কলকাতা যে 3টি ম্যাচে জয়লাভ করেছে সেই 3টি ম্যাচই প্লেইং 11-এ ছিলেন মোয়েন আলী, কিন্তু যে ম্যাচগুলোতে হেরেছেন সেই গুলোতে মধ্যে প্লেইং 11-এ থাকেনি মোয়েন আলী, এবং সম্ভবত কালকের ম্যাচেও ছিলেন না মোয়েন আলী, তাকে বসানো হয়েছিল। তাই কালকের ম্যাচে মোয়েন আলীকে চান্স না দেওয়া একটা বড় ভুল। এছাড়া আন্দ্রে রাসেলকে নিয়ে আর কি বলো, না করতে পারছে ভালো ব্যাটিং, না করতে পারছে বোলিং, আর ফিল্ডিং এ তো মিস করছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাও সেই গতানুগতিক তাকে সেই খেলিয়ে যাচ্ছে। তোমাদের কি মনে হয় তার কি পরিবর্তন করা উচিত? তাকে তার জায়গায় কার আসা উচিত? সেটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আর তোমাদের কি মনে হয় কেকেআর কি পারবে পরের ম্যাচে আবার কামব্যাক করতে? বিশাল একটা না, আস্তে আস্তে হেরে প্লে অফসে যাওয়ার স্বপ্ন আস্তে আস্তে ভেঙে যেতে চলেছে। এই বিষয়ে তোমার কি মত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি
ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা, তোমরা যদি কেকেআর এর একজন ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে কমেন্টে লিখে দেবে আমি কেকেআর করবো লড়বো জিতবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।